এত গায়ে লাগছে কেন? আর জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা, লজ্জা করে না? দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর থেকে কিন্তু ওড়িশা এবং আমাদের বাংলা এই দুই রাজ্যের মধ্যে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। জগন্নাথ মন্দির মানে যে দীঘার যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের নাম জগন্নাথ ধাম কেন দেওয়া হয়েছে সেটা নিয়ে প্রথমে একটা বিতর্ক তৈরি হয়েছে। আর তারপর বর্তমান যে বিতর্কটা সেটা হচ্ছে গিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের যেই কাঠের নিম কাঠের যে মূর্তিটা আছে জগন্নাথ দেবের, বলরাম এবং সুভদ্রা দেবী, সেই মূর্তিটা মানে সেই কাঠটা নাকি বলা হচ্ছে গিয়ে পুরী থেকে চুরি করে এনে এখানে বানানো হয়েছে আর কি, উড়িষ্যার তরফ থেকে এটা বলা হচ্ছে। আর এই যে অভিযোগ, এই অভিযোগের কিন্তু পাল্টা দিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি উড়িষ্যার অভিযোগের পাল্টা তিনি কি বলেছেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্তকর, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে যাতে সামান্য কিছু হলেও ইনফরমেশন তোমাদের দিতে পারি। তেমনই আজকের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে গিয়ে জগন্নাথ ধাম করায় খুব গায়ে লেগেছে নিম কাঠ চুরির অভিযোগে পাল্টা মমতার। তো 30শে এপ্রিল হচ্ছে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়, মানে দ্বার উদ্ঘাটন হয়। তারপরে প্রাণ প্রতিষ্ঠা যথারীতি যাওয়া হয় এবং লক্ষ লক্ষ মানুষ নাকি সেখানে যাচ্ছে। কিন্তু জগন্নাথ মন্দিরকে জগন্নাথ ধাম দেওয়ায় পড়শি রাজ্য আছে যে ওড়িশা, তাদের একটা আপত্তি জানানো হয়েছিল যে জগন্নাথ ধাম, পুরীর জগন্নাথ ধাম, দীঘাকে জগন্নাথ ধাম বলা যাবে না। তো এই একটা বিতর্ক ছিল। আর তারপরে আরেকটা বিতর্ক তৈরি হলো, সেটা হচ্ছে গিয়ে এই দীঘার জগন্নাথ মন্দিরে যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর যে নিম কাঠের মূর্তি, সেটা নাকি পুরীর জগন্নাথ মন্দির থেকে চুরি করে নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি 30শে এপ্রিল দীঘায় যেদিন প্রাণ প্রতিষ্ঠা হয় জগন্নাথ দেবের, সেই দিন কিন্তু পুরীরই একজন সেবায়েত, তার নাম হচ্ছে গিয়ে রাজেশ দৈতাপতি, তিনি কিন্তু উপস্থিত ছিলেন এবং বলা হচ্ছে তিনি নাকি কোনো একটা ইন্টারভিউতে বলেছেন যে 2015 সালে পুরীতে নবকলেবরে ব্যবহৃত পবিত্র নিম কাঠের অবশিষ্ট অংশ থেকেই নাকি এই দীঘার যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর নিম কাঠের যে মূর্তিটা সেটা নাকি তৈরি করা হয়েছে। আর এটা থেকে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং পুরীর জগন্নাথ মন্দিরের তরফ থেকে কিন্তু এই যে সেবায়েত আছেন রাজেশ দৈতাপতিকে কিন্তু শোকজ করে দেওয়া হয়েছে। এবং উড়িষ্যার তরফ থেকে যে অভিযোগটা আছে যেটা হচ্ছে গিয়ে পুরীর মন্দিরের নিম কাঠ দিয়ে দীঘার মন্দিরের জগন্নাথ মূর্তি তৈরি করা হয়েছে, সেইটার কিন্তু পাল্টা দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু 3 দিনের জন্য মুর্শিদাবাদ সফরে গিয়েছেন এবং আজ তিনি গিয়েছিলেন বহরমপুরে এবং বহরমপুরে বিভিন্ন সরকারি কার্যালয়ে তিনি গিয়েছিলেন সারপ্রাইজ ভিজিটে। এবং তারপর সাংবাদিকদের যখন সম্মুখীন হয় এবং এরকম একটা কোশ্চেন যখন আসে যেটা কিনা পুরীর তরফ থেকে একটা অভিযোগ, তো সেই কোশ্চেনের উত্তর তিনি দেওয়ার সময় বলেন যে খুব জ্বালা হচ্ছে নাকি পড়শি রাজ্যের যে আমাদের রাজ্যে একটা জগন্নাথ ধাম তৈরি হয়েছে। এবং আরো অনেক কিছু বলেন যে যখন আলুর দরকার হয় তখন কিন্তু আলুর সাপ্লাই এই আমাদের বাংলা রাজ্যই দেয়। তার সাথে সাথে বলে যখন সাইক্লোন ফ্লাইক্লোন হয় তখন কিন্তু ইঞ্জিনিয়ারও এই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই উড়িষ্যা রাজ্যে পাঠানো হয়। আর তিনি কি কি বলেছেন এর পরিপ্রেক্ষিতে তোমরা সেটা দেখে নাও। এত গায়ে লাগছে কেন? আমরা তো সবাই পুরীতে যাই, কই আমরা তো এই কোশ্চেন করি না? আমি তো পুরীতে গেলে আরএসএস বিক্ষোভ দেখায়, বিজেপি বিক্ষোভ দেখায়, ভুলে গেছেন? লজ্জা করে না? আর জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা? যখন আপনাদের আলুর টান পড়ে বাংলা যোগায়। আমি উড়িষ্যাকে ভালোবাসি। যখন আপনাদের সাইক্লোনে ইলেকট্রিসিটি সব ভেঙে যায়, সমস্ত রাস্তার পাইপগুলো, ওয়্যারগুলো নষ্ট হয়ে যায়, আপনারা আমাদের ইঞ্জিনিয়ার চান, আমাদেরও সাইক্লোন হয়, তা সত্ত্বেও আমরা কিন্তু পাঠাই। আমাদের বাংলার টুরিস্টরা সবচেয়ে বেশি যায় উড়িষ্যায়, জগন্নাথ দেবের উল্টো রথে বলুন, সোজা রথে বলুন, সারা বছর ধরে। তো আমরা যদি একটা জগন্নাথ ধাম করি, আপনাদের আপত্তির কি আছে? আপনারাও ভালো থাকুন, বাংলাও ভালো থাকুক। তো যথারীতি বাংলা এবং উড়িষ্যার মধ্যে এই জগন্নাথ মন্দির নিয়ে একটা বিতর্ক লেগেই আছে। আর তার সঙ্গে আমাদের যে বিরোধী দলনেতা আছে শুভেন্দু অধিকারী, তিনিও কিছু কম যাচ্ছেন না। তিনি যথারীতি টুইটার বা যেটাকে এখন এক্স নামে চেনা যায়, সেখানে একটি ছবি বা একটা ভিডিও টাইপের কিছু ছেড়েছেন। সেখানে দেখা যাচ্ছে যে প্রথমে একদম উদ্বোধনের দিন গেটের একদম মানে জগন্নাথ মন্দিরের গেটের একদম বাদিক বা ডান দিক হবে, সেখানে জগন্নাথ ধাম লেখা ছিল। যেমন বিশেষ সব জায়গায় থাকে না আই লাভ কলকাতা, আই লাভ দার্জিলিং, তেমন টাইপেরই লেখা ছিল, কিন্তু সেটা নাকি এখন আর দেখা যাচ্ছে না। তো উনি বলছেন যে এটা কেন হয়েছে। তো এর অনেক রকম উত্তর অনেকের অনেক রকম ভাবে দিয়েছে, যেখানে রাধারমন দাসও বলেছেন এটা অনেক আগেই খুলে নেওয়া হয়েছে, এটা জাস্ট নাকি সেই দিনের জন্যই দেওয়া হয়েছিল। তো এরকম একটা এই লেখাটাকে নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা লিখে কমেন্ট করে আমাকে জানাতে পারো এবং আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো।
দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সত্যমেব জয়তে।